কোনো সিস্টেম হলো না। এই সিস্টেম অবশ্যই রাখবেন। আমি তো দেখেছি মালদার সাইডে বহু জায়গাতে রাত্রি 12টায় জালসা শেষ, তো তারপরে তাবারকের ব্যবস্থা। আমাদের দিককার মানুষ অতক্ষণ যদিও না থাকে তবে একটা টাইম করে দেবেন যে 11টা আমাদের তাবারক বিতরণ হবে, বা হয়তো 11:30 বা 10:30 তাবারক বিতরণ হবে, এমন একটা সিস্টেমে জালসা করবেন। হ্যাঁ, মানুষজন আসবে, কিছুক্ষণ শুনবে, শোনার পরে ইনশাল্লাহ তাবারক গ্রহণ করবে। আর আসবে আর কিছু তাবারক খাবের পালাবে, আসে না নাই? হ্যাঁ, এই যে এগুলো লটকিয়েছে বসার জন্য, বহু টাকা ব্যয় করেছে, এ সমস্ত যে এগুলো টাকা লেগেছে না লাগেনি? হ্যাঁ, বাজারে ঘুরলে হবে, তোমার বসার জায়গাটাই যে টাকা লেগেছে টাকাটাও দিয়ে যেতে হবে, দিয়ে গিয়ে বাজারে ঘুরতে হবে। ও তো সস্তা নয়, কারণ এই ইসলাম এত সুন্দর জায়গা তোমাদের জন্য তৈরি করেছে। কিয়ামতের দিন জবাব দেওয়া মুশকিল হবে মুসলমান। মনে রাখবেন যে ভাবছেন যে কি না জানি হয়ে গিয়েছে আমার, আল্লাহ বলছে বান্দা তুই দেখতে পাস না পৃথিবীর জমিনে তোর কতজন একটু শুয়ে শুয়ে চিন্তা করবি, তোর দাদু, তোর বাপ, তোর পদ্দাদু, তোর আরও 14 গোষ্ঠী সবগুলোকে নিয়ে নিয়েছি আমি আল্লাহ। তোর পালা চলছে বান্দা, একটুখানি সোজা রাস্তায় চলার চেষ্টা কর, তাহলে তোর দুটি জগৎ কল্যাণ হবে। আমার যুবক জেনারেশন, আমি তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, কারণ এই ইসলামে প্রচুর অবদান সমস্ত যুবকদের, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের এই যুবকরা কেন এইভাবে ঘুরে বেড়ায় আমি জানি না, কারণ সমস্ত অবদান হচ্ছে এই যুবকদের, যার কারণে সুকান্ত ভট্টাচার্যের একটা 18 বছর বয়স কবিতা আছে না নাই? আছে না নাই? এই যুবকরা যা বলে তাই করে ফেলতে পারে, বুঝলেন? এই যুবকদের প্রচুর অবদান বহু জায়গাতে দেখা গিয়েছে। তাই আমি সকল ভাইকে রিকোয়েস্ট করব, আসুন, মা বোনদের তো বহু অবদান আছে ইনশাল্লাহ, তাও বলবো। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মামিনার লাল, মরুর দুলাল, আকাই নামদার, মাদানিয়ে তাজদার, মাক্কি সরকার, সৈয়দে আবরার ওয়াকিয়ার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন ও আসমান, মানব ও দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যিনি হাবিবে কিবরিয়া, বেকাসুকে কাজ, বেবাসুকে বাস, বেচারাকে চারা, গরিবুকে হামি, আতমাকে ওয়ালি, শাফিউল মজনবিন, রাহমাতাল্লিল আলামিন ও হুজুর তাজদারে মদিনা, রাহাত কলব সিনা, ফাইজ গঞ্জিনা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বরে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামটা যে ব্যক্তি বলল তার 12 ঘন্টার গুনাহে সাগিরা মাফ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। 12 ঘন্টার গুনাহে সাগিরা আল্লাহ মাফ করে দিল। কোনো বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলে 12 ঘন্টার গুনাহে মা সাগিরাকে আমি 24 ঘন্টার গুনাহে সাগিরাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্ত্রটার মধ্যে আছে 24টা অক্ষর। কতটা অক্ষর আছে? 24টা অক্ষর। এখন আমি আসি, আপনি বললেন যে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো জিনের নবীর নাম কি? আমাদের বিপরীত একটা জাতি আছে জিন, যাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? আগুন দিয়ে। আল্লাহ বলে না সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক শুকনো খটখটে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি, আর আমি আল্লাহ শিখামুক্ত অগ্নি দিয়ে জিন তৈরি করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জিনের নবীর নাম কি? জিন আগে এসেছে না পরে এসেছে মানুষের? পরে। আগে। জিন আগে এসেছে। আচ্ছা জিনেদের মধ্যে কেউ নবী ছিল? জিনেদের মধ্যে কোনো নবী ছিল না, কারণ নবী হওয়ার জন্য বাশার মানুষ হতে হবে, দ্বিতীয় নাম্বার পুরুষ হওয়া লাগবে। হ্যাঁ, তবে ফেরেশতাদের মধ্যে নবী এবং রসুল রয়েছেন। তাই আসি জিনেদের নবী কে? উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি আপনাকে প্রশ্ন করি
এই সৃষ্টির তরে নবী কাকে বানিয়েছে? হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী যা কিছু সম্প্রদায়ের মানুষ দুনিয়াতে বসবাস করে সকলের জন্য কাকে নবী বানিয়েছে যদি বলি কি বলবেন? উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি ফেরেশতার নবী কে, কি বলবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি কোশ্চেন হয় যে আল্লাহর নবী কে, তো কোরআন বলছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কে? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার আল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মামিনার লাল, মরুর দুলাল, আব্দুল্লাহ লাক্ত জিগার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন আমার আল্লাহ পাক আপনার বন্যা বলেন, ওগো আমার নবী ইতিপূর্বে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক নবী পাঠিয়েছি। যেমন করে আমার আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ধারাবাহিকভাবে এই ধরাতে আমার আল্লাহ নবী পাঠিয়েছিলেন। দেখেন কোন নবী দুনিয়ার জমিনে এসেছিল কোন গোত্রের ওপর নবী হয়ে? কোন নবীকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন কোন কাফিলার ওপর নবী বানিয়ে? কোন নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন বনবংশের ওপর নবী বানিয়ে? কোন নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন কোন শহরের প্রতি নবী বানিয়ে? কোন নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন কোন আপনার যেমন কোন এলাকার প্রতি নবী বানিয়ে? আমার আল্লাহ বলে, ওগো আমার নবী, আমার নবী আপনাকে কোন বংশের ওপর নবী বানাই না, আপনাকে কোন কাফিলার ওপর নবী বানাই না, আপনাকে কোন অতএব আমি এলাকার প্রতি নবী বানাই না। অতএব আপনাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবী বানিয়েছি, আমি সকলের তরে নবী বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ বলে, আমার হাবিব, আর আপনাকে আমি যত সৃষ্টি আছে হিন্দু, মুসলিম, জৈন, নাসারা, খ্রিস্টান, দলিত, আদিবাসী থেকে নিয়ে এক কথায় আমার সৃষ্টিতে যা কিছু রয়েছে সকলের তরে আপনাকে আমি আল্লাহ রাহমাত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন মুসলমানের জন্য রাহমাত, অনুরূপ খ্রিস্টানের জন্য রাহমাত। যেমন আপনি হিন্দুর জন্য মুসলমানের জন্য রাহমাত, অনুরূপ সনাতনদের জন্য রাহমাত। যেমন আপনি মুসলমানের জন্য রাহমাত, অনুরূপ দলিতদের জন্য রাহমাত। এক কথায় আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার নবী, আপনাকে সমগ্র কায়নাতের জন্য আমি আল্লাহ পাক নবী অতএব রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে একটা জায়গায় পৌঁছাবো। আচ্ছা বলেন তো, এই নবী দুনিয়ার জমিনে আপনার কেন আসলো? আপনি যদি দেখতে যান আপনার দেখতে পাবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। মানব হচ্ছে একটা সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ জীবকে সমাজবদ্ধ আপনার করার জন্য, দুনিয়া থেকে বাসযোগ্য করার জন্য, এক আল্লাহর ইবাদত দুনিয়াতে কায়েমের জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে বাঁচানোর জন্য, আল্লাহর কিতাব মানুষকে পড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর কিতাব মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে সকলের তরে নবী করে আমার আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে তিনি সকলের তরে নবী। এখন আপনাকে আর একটা প্রশ্ন করি আমি। আচ্ছা বলেন তো, মরার পরে কোথায় যাবেন? এই কোথায় যাবেন? ভয় পাচ্ছেন? বলেন কোথায় যাবেন? কবরে না, জান্নাতে না জাহান্নামে? কবরে তো আপনি ফাঁকি দিয়ে বলছেন। আপনি নিজেই বলেন জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন, বলতে পারেন না। একটা সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন তো মরে গিয়েছে কোথায় যাবে, কি বলবে? স্বর্গে যাবে তা বলবে। আর আপনি বলতে পারেন না? হ্যাঁ, যে কোথায় যাবে বলা যাবে না মানে কি? নবীকে এটা শিখিয়েছে নাকি? আরে মরার পরে আশা হচ্ছে আমরা জান্নাত যাব। কোথায় যাব? কোথায় যাব? জান্নাত যাব। মানে এমন কাজ করে বসে আছে বললেন, ও নিজে নিজে বলতেও পারে না যে আমি জান্নাত যাব। হ্যাঁ, কারণ এই কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের ঈশ্বর আসুর। বলেছে না বলেনি? হ্যাঁ। তো দেখেন মরার পরে কোথায় যাব বলবেন? জোরে বলেন জান্নাতে। জোরে বলেন জান্নাতে যাব। কোন জান্নাত যাবেন?
সুবহানাল্লাহ, ছেলেটির জানা আছে। রসুলুল্লাহ মিশকাত শরীফের হাদিসে বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের আবেদন করবে, সবচেয়ে বড় জান্নাতের আবেদন করো। সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তার পদদেশ দিয়ে 4টি নদী প্রবাহিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার সুবহানাল্লাহ। পদদেশ দিয়ে 4টি নদী প্রবাহিত হচ্ছে। তো আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন জান্নাতে যাব। সনাতনকে জিজ্ঞাসা করুন, কি বলবে? স্বর্গে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে বলবে জান্নাতে যাব। দলিতকে জিজ্ঞাসা করুন, বলবে আমরা স্বর্গে যাব। কেউ বলে না জাহান্নামে যাব, নরকে যাব। সকলে একটাই কথা বলে, জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা আছে। এই জান্নাতে যাওয়ার রাস্তা ভিন্ন প্রকারের হয় না। জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে। আমার নবীজি ওটা বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, পৃথিবীর মানব, তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে এক আল্লাহর জিকিরকে করে নাও, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। যার কারণে আমাদের ধর্মে দেখতে পাবেন ওই সময়তে যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, মৌলভী সাহেবের কাছে যায়। যাবার পরে বলে, মৌলভী সাহেব একটুখানি বাড়িতে যেতে হবে। বলে কেন যেতে হবে? বলে বাবা অসুখগ্রস্ত হয়ে মৃত্যু সজ্জায় রয়েছে। মৌলভী সাহেব যাবার পরে বাবার হাতখানাকে ধরে ধরে বলে, অতএব তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে দেওয়ার পরে বলে, পড়ো এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৌলভী সাহেব এটাই বলে, এই বান্দা পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছিস তুই এখন এই জিকিরটাই করতে থাক। জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে এটা, কারণ জান্নাতে যাওয়ার আর কোনো ভিন্ন রাস্তা নাই। অনুরূপ সনাতন ধর্মের মানুষের মধ্যে যখন মৃত্যু সজ্জায় চলে যায় তখন তাদেরকে একটা মন্ত্র পড়াতে হয়। মন্ত্রটির নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? মনোমন্ত্র। জান্নাতের রাস্তাটা কোনটা দেখেন। পুরোহিতকে আপনার ব্রাহ্মণকে বলেন, ব্রাহ্মণ হচ্ছে একটা জাতি বা গোষ্ঠী। বেদের মধ্যে ব্রাহ্মণের সঙ্গে এভাবে দেওয়া আছে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করবে তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল তারাই হচ্ছে ব্রাহ্মণ। তবে হ্যাঁ, মহাভারতে ব্রাহ্মণ কথাটা বলতে গিয়ে এভাবেও বলেছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ। এই দেখেন ব্রাহ্মণ, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কল্কিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, আল্লাহ পাক অতএব একজন ব্রাহ্মণকে দুনিয়াতে পাঠাবে। ওই ব্রাহ্মণটা কে হতে পারে? ব্রাহ্মণ মানে হচ্ছে একটি আপনার উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ, যে বংশের কাছে পৃথিবীর সব বংশ পরাজিত হয় আরবের। এই বংশটার নাম আরবিতে বলতে গেলে বলতে হবে কুরাইশ। আর যদি আপনি এই বংশের নাম সংস্কৃতে বলেন তাহলে তারা বলেছেন ব্রাহ্ম গোত্রে আসবেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাহ্ম গোত্রে আসবেন তিনি। দুনিয়াটা অন্ধকার আচ্ছন্নিত হবে, মানুষকে দিন শিখাতে আসবে, দিন বোঝাতে আসবে, কোরআন শিখাতে আসবে, আল্লাহর কিতাব পড়িয়ে দিতে আসবেন যিনি, তিনি কে? তো বলছে তিনি হচ্ছেন মামিনার লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন এই দিন শিখাতে আসছেন তিনি দুনিয়াতে। তো বলছে ওই ব্রাহ্মণ কাছে যাই, ব্রাহ্মণকে বলে চলুন একটু বাড়িতে। বলে কেন? বলে বাবা অসুখগ্রস্ত হয়ে আছে, মৃত্যু সজ্জায় মনোমন্ত্রটা পড়াতে হবে, আর মনোমন্ত্র না পড়ালে জান্নাতে যাওয়া যাবে না। যেমন আমাদের মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুর মুখে এই মন্ত্রটা পড়তে পড়তেই যেতে হবে আমাদেরকে, হয় না? কিন্তু জানা আছে তো মন্ত্র? জানা আছে? আরে পড়তে গিয়ে নিজেই তো ভুল পড়ে। আর ভুল বা পড়বে না কেন? কেন আসে যদি ধর্মীয় অনুষ্ঠানে যদি কিছু মনোযোগ দিয়ে শুনে তবে আপনার এগুলো মুখস্থ হয়, কিন্তু মনোযোগ তো নাই। আর বুঝলেন, একটু কিছু যুবক আছে আসার পরে ওখানে দাঁড়াবে, কিছুক্ষণ থাকবে, পালাবে।
কি করে শিখবে বলেন? বিয়ে পড়াতে গিয়ে মন্ত্র মানে কলেমা পড়তে পারে না। হাই হাই লজ্জা! জাতির এর চেয়ে লজ্জার কি হতে পারে? এই জাতি 95% কোরআন পড়তে জানে না, 95% নমাজ পড়ে না, এই জাতি 95% কলেমা পড়তে পারে না। এর চেয়ে জাতির অধঃপতন আর কিসে হতে পারে? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা করা দরকার আজকে, কিন্তু আমাদের তো লজ্জা বলে কিছু নাই। সব আমরা আসার পথই সব নদীতে ধুয়ে টুয়ে দুনিয়াতে এসেছি, রেখে এসেছি লজ্জাগুলো। আসেন শিখিয়ে দিই ওটা কি জিনিস। তো তারা আসার পরে কি করে জানেন? এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে মনোমন্ত্রটা কি? পুরোহিত আসলো, আসার পরে বলল এখানে হবে না, বলে কোথায় যেতে হবে? তুলসী তালাই লাগাতে হবে। কোথায় কোথায়? তুলসী তালাই। তুলসী তালাই লাগানো হলো। এখন আপনার পুরোহিত বলবে ঢোল ডাম্পার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা তিপাপামি লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পরপনিততে জপি নামে মোহাম্মদাম। এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে চাস, অতএব জান্নাত যদি যেতে চাস, মৃত্যুর পরে এক আল্লাহর জিকির করতে হবে। এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। আর যদি জান্নাতে যেতে চাস তাহলে পড়তে হবে লা ইলাহার তিপাপাম ইলা ইলাহা পরম পদম। ওরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নেবে ও যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা। এই রাস্তাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি দুনিয়ার জমিনে এই মন্ত্রটা জপতে জপতে যদি চলে যেতে পারেন, আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, এখন আপনাকে আমি বলবো এই জান্নাতে যাওয়ার রাস্তা। তারা বলল একটাই রাস্তা, ওটা হচ্ছে মহামন্ত্র কলেমা তাইয়িব। কি ওটা? কলেমা তাইয়িব। এখন যদি কেউ এসে বলে যে কলেমা তাইয়িব হাদিসে খুঁজেই পাওয়া যাচ্ছে না, 6 মাস ধরে নাকি হাদিস খুঁজেও কলেমা খুঁজেই পায়নি, তাহলে কি পাবেও বলেন? চামচুক্কা বাদুর এসে যদি বলে সূর্য নাই, কথাটা সত্য না মিথ্যা হবে? কারণ ও দিনের বেলায় তো চোখ বুজে থাকে, দেখতে পায় না। চাংচুক্কা বাদুর কি করে? দিনের বেলায় চোখ বুজে থাকে, দেখতে পায় না। আর এই চামচুক্কা বাদুর এসে যদি বলে সূর্য নাই, তো পাকা মিথ্যা কথা। অনুরূপ কোনো ব্যক্তি যদি এসে বলে কলেমা নয়, পাকা মিথ্যা কথা। নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ 5টি। এর মধ্যে হচ্ছে ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুকিমুস সালাত, নামাজ কায়েম করা, ও তুতিজ যাকাত, যাকাত আদা করা, ও তাসুমু রমাজান, রমজানের রোজা রাখা, ও তাহাজ্জাল বাইতা, অর্থ থাকলে কাবা মুআজ্জামা হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কটা বললাম মনে থাকবে? কটা ইসলামের স্তম্ভ? 5টা। 5টা। এই 5টা স্তম্ভের মধ্যে আপনি নিজে নিজে ভাবেন কটা স্তম্ভ আছে? আপনার কাছে কটা স্তম্ভ আছে? এবার আসেন, এই যে 5টা ইসলামের স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ কলেমা। এই কলেমা পড়ার পরে কি করতে হবে? নবীজি বলেছেন তুকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আচ্ছা, আগেকার জামানাতে কি ছিল জানেন? আগেকার জামানাতে সিস্টেম ছিল এইরকম, আল্লাহ পাক আদমকেও নামাজের জন্য বলেছিলেন। তবে হ্যাঁ, এইরকম 5 ওয়াক্ত যে নামাজ তাদের ওপরে ফরজ ছিল, যা কোনো সহি সূত্র বর্ণনা নাই। হ্যাঁ, তারা নামাজ পড়েছে কিনা? হ্যাঁ পড়েছে। আল্লাহর ইবাদত তারা তখনকার সহিফা মোতাবিক যে সিস্টেমে, যে শরিয়াতে তাদের ওপরে ইবাদত ছিল, তারা সে ইবাদত পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম হচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত, নামাজ আদা করা। তো আগেকার জামানাতে দেখেন নামাজের জন্য আল্লাহ পাক আদম নবীকে বললেন, আদম যে জায়গা নির্ধারণ করা হয়েছে নামাজের জন্য, এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় নামাজ হবে না।
আদম নবীর জামানাতে একই জায়গাতে নামাজ হতো, হযরতে শীস নবীর জামানা আসলো একই জায়গা ছাড়া দ্বিতীয় জায়গায় নামাজ পড়া যেত না। হযরতে ইদ্রিস নবীর জামানা আসলো একই জায়গাতে নামাজ পড়তে হবে, মাঠে ঘাটে যেখানেই সময় হবে হবে না ওই জায়গায় এসে আপনার নির্ধারিত যে জায়গা সেই জায়গাতেই নামাজ আদা করতে হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান ঈসা নবী পর্যন্ত একই রকম শরীয়ত আপনার এসে গেল, যে জায়গা নামাজের জন্য নির্ধারণ করা হবে ওই জায়গাতে আপনার নামাজ আদা করতে হবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো, আমার আল্লাহ বলে ওগো আমার নবী, ইতিপূর্বে আমি আল্লাহ যত নবীদের উপরে ইবাদত ফরজ করেছিলাম তাদের জন্য একটা নির্ধারিত জায়গাতে ইবাদত করাকে আমি আল্লাহ পাক ফরজ করেছিলাম, কিন্তু নবী গো এ আমার নবী আপনার উম্মতের জন্য একটা মসজিদ তো হবে, কারণ মসজিদের বাইরে যখন বান্দা কাজ করবে অন্য কোনো জায়গায় কাজ করবে, নামাজের সময় হয়েছে বান্দা নামাজ পড়ে নেবে, আমি আল্লাহ আপনার কারণে সমগ্র পৃথিবীটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে দুনিয়াতে দেখলেন প্রথম যে মসজিদটা ছিল আল্লাহ পাকের কাবা, যেটা পবিত্র কোরআনে এইভাবে বলেছে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর স্থাপিত করেছি কাবাকে, যেটা বড় বরকতপূর্ণ ঘর, মানুষের জন্য হেদায়েতের দিশারি। আর এই ঘরটি আমার আল্লাহ পাক পৃথিবীর কেন্দ্রস্থানে স্থাপিত করেছেন, মানুষ যাতে করে দিক নির্ণয় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়ার জমিনে আসার পরে দেখলেন এই কাবার মধ্যে 360টি বুত রাখা ছিল, যেটা বেতের মধ্যে আছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নিয়ামাস্তাই প্রাকিতা নিয়াতা সাবা। আরবের মানুষেরা কাবাকে আপনার কাবার মধ্যে 360টি বুত রেখেছে, কারণ নাম রেখেছে বালাবাক্কার হানাত মানাত সানাত কানাত জানাত করে বিভিন্ন নাম রেখে তারা আপনার পূজা করে। আমার নবীজি নিয়ম অনুসারে কাবার মধ্য থেকে বুতগুলোকে বের করে দেওয়ার পরে আমার নবী কাবা মুআজ্জামাকে আল্লাহর নবী পরিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার মক্কাতে থাকলেন কত বছর? দীর্ঘ আপনার 53 বছর মক্কাতে আমার নবীজি ছিলেন। 40 বছর বয়স যখন নবীজির, আমার নবীজি বললেন শোনো এ আরবের মানব, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, এক আল্লাহর কাছে মানত করো, এক আল্লাহর কাছে তোমরা সেজদা করে, এক আল্লাহকে পূজা যদি করতে হয় এক আল্লাহর পূজা করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। এটাই নবী পাকের বার্তা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ইলা মানতে পারবে না। ইলা মানতে হলে এক আল্লাহকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল আল্লাহর নবী আপনি যে ইলার কথা বলেন, যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহটা কিরকম, কিসের তৈরি, কাঠের নাকি সোনার নাকি রূপার নাকি ওতে পিতলের নাকি হীরার? আমার নবী পাক আল্লাহকে বলল আল্লাহ তোমার কথা তাদেরকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমাকে প্রশ্ন করেছে আল্লাহটা কিসের? আমার আল্লাহ বলে ওগো আমার নবী আপনি তাদেরকে বলুন আল্লাহ কাঠের হীরার, অতএব এমন করে লোহা তামার নয়, আমার আল্লাহ হচ্ছে নূর, তিনার নূর সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক আল্লাহর যে ইবাদত হবে এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলেছে তা বলেন নাই। দেখেন এক আল্লাহর ইবাদত হবে অথর্ব বেদে আছে, যতদা বলদা যস্য বিশ্ব যশশ্চায়ে মৃতং যস্য দেবা। এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছেন ওই আল্লাহরই পূজা করতে হবে, তবেই তোমরা মৃত্যুর পরে জান্নাত পাবে। জোরে বলেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলল পিতাহসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরু গরিয়ান নতত সমহস্ত কোতাহন্যে লোকাত্রে হস্য প্রতিম প্রভাব। অতএব সমগ্র পৃথিবীর মালিক যিনি তিনি আল্লাহ, সকলের গুরু হচ্ছেন তিনি, আর পূজা করতে হলে তারই পূজা করতে হবে। জোরে বলেন। সুবহানাল্লাহ পূজা সুবহানাল্লাহ। করতে হলে তারই পূজা করতে হবে।
ওই আল্লাহটা কটা হবে? একটা নাকি দুটি নাকি তিনটি? অথর্ব বেদে বলল আল্লাহ দুটি তিনটি হয় না। একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চাং, একাং আদ্যাত্তাং ন দ্বিতীয় ন তৃতীয়, চতুর্থ ন পশ্চাত্তে, ন পঞ্চম ন ষষ্ঠম, সপ্তম ন পশ্চাত্তে, ন অষ্টম ন নবম, দশম ন পশ্চাত্তে। বলল আল্লাহ যিনি তিনি এক। তাকে যদি চিনতে অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, আল্লাহকে তোমাদের চিনিয়ে দিই। বলল তারা ন দ্বিতীয় ন তৃতীয় ও চতুর্থ না পশ্চাত্তে। আল্লাহর দ্বিতীয় হয় না, আল্লাহর তৃতীয় হয় না, আল্লাহর চতুর্থ হয় না, আল্লাহর পঞ্চম হয় না, আল্লাহর সপ্তম হয় না, আল্লাহর ষষ্ঠম হয় না, আল্লাহর অষ্টম হয় না, আল্লাহর নবম হয় না, আল্লাহর দশম হয় না। আমার আল্লাহ যিনি হয় জ এতং বেদমে কবৃতং বেদ, তাকে যারা এক বলিয়া জানিবে তাহা কি তাহারা প্রাপ্ত হইবে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ কটা? আল্লাহ এক নয়, একক। জয়তং বেদমে কবৃতং বেদ। আল্লাহকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন। এখন আমি আসি, আল্লাহকে যে এক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে, তো এই যে কথাটা তাদের অথর্ব বেদে বলছে। আল্লাহকে এক জানার মতো বেদে আর একটা মন্ত্র আছে যেটা ডাইরেক্টলি আল্লাহ শব্দটা বেদে একটা মন্ত্রতে লেখা আছে। কটা মন্ত্রে? একটা মন্ত্রে আল্লাহ শব্দটা একটা মন্ত্র ইতিহাসে মনে রাখবেন। ওই মন্ত্রটা পড়ে দিয়ে ইনশাল্লাহ আমি এমন একটা টপিক হাজির করব, কারণ যেহেতু এই মঞ্চটা অন্যরকম মঞ্চ, এখানে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসা মাহফিল উদযাপিত হয়েছে। দেখেন তো বেদে যে একটা মন্ত্রটি আল্লাহ শব্দ আছে সেটা এভাবে লেখা হয়েছে, হোতার বিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ মাল্লা রসুল মোহাম্মদ রকম। এই যে আল্লাহ শব্দটা আল্লাহ যিনি তিনি সমস্ত দেবতার মেন দেবতা, তার উপরে আর কোনো দেবতা হয় না। জোরে বলেন, তার উপরে আর কোনো দেবতা হয় না। আর আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে। বরস্য আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ। আদলাং বুকমে কামাল্লা বুকামিল্লা কিলার্তিকাম আল্লাহ আব্বাই অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুলা শারিক। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে হবে না। এখন এই আল্লাহর যখন দাওয়াত, এক আল্লাহর যখন দাওয়াত আমার নবী দিতেছিল, সর্বপ্রথম কবুল করেছিল কে? হযরতে আবু বকর। জোরে বলেন, কি নাম তিনার? হযরতে আবু বকর। বিনা পরীক্ষাতে, বিনা বাছাই, বিনা ছাঁটাই আমার নবীজির কাছে এসে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদা আবু বকর রাসূলুল্লাহর দরবারে এসে বসেছে। টপিক আনছি আমি। বসে বুঝলেন, নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, বলো কি কথা জিজ্ঞাসা করবে? আবু বকর বলে, নবী গো, আপনার কাছে এসে যখন কেউ কলেমা পড়েছিল না, আপনার এই মক্কাতে কেউ আপনার হয়ে কথা বলেছিল না, আমি আবু বকর আপনার কাছে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি কাউকে জিজ্ঞাসা করিনি ইনি নবী কি নবী না, আপনাকে পরীক্ষাও করিনি ইনি নবী কি নবী না, কারণ আমি জানি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়ে দিয়েছে। ওগো নবী, ইসলাম কবুল করতে গিয়ে বহু কষ্ট পেয়েছি আমি, বহু ব্যথা পেয়েছি আমি, কিন্তু নবী গো, কোনোদিন আপনার কাছে আমি কিছুই চাইনি। আজকে আবু বকর আপনার কাছে তিনটি জিনিস চাইবে, আপনি কি দিতে পারবেন? আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবী আবু বকর বলো, অতএব তুমি তিনটি জিনিস এমন এমন আমার কাছে কি চাইবে? এ আবু বকর, যদি তোমাকে তিনটি জিনিস আমি দিতে না পারি, আমার নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যারা নবী হয় তারা সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখে, আমার আল্লাহ পাক তাদেরকে সমস্ত কিছু দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাত দিতে পারে, নবীগণ ইচ্ছা করলে দুনিয়ার রাজত্ব দিতে পারে, নবীগণ ইচ্ছা করলে আপনাকে সোনা জোহরা মুক্তা হীরা দিতে পারে, এতে কোনো প্রকারের আপনার সন্দেহ নাই। কিন্তু বর্তমান সমাজে নবীগণকে নিয়ে বলছে নবীগণ কি করতে পারে, নবীগণকে আল্লাহ কিছুই দিয়ে যায়নি। শুধু তাই বলে না, বলে ইস দৌর মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মাননা ভি হামারে লিয়ে হারাম হাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আবু বকরের আকীদা দেখুন, তিনি সাহাবী ওহাবী নয়। আবু বকর কি? তিনি সাহাবী, তিনি ওহাবী নয়। হযরত আবু বকর বলছে নবী কথা দিন। আমার নবী বলছে আবু বকর তুমি বলো আগে কি চাইবে তুমি। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি অঙ্গীকার করুন দেবেন কিনা। আবু বকরকে নবীজি বলছে আবু বকর বলো তুমি আমার কাছে আগে কি নেবে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি প্রতিশ্রুতি দেন আমাকে, তবে তিনটি জিনিস আপনার কাছে আমি চেয়ে নেব। আমার নবী বলে আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, বলো তুমি আমার কাছে কি নেবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বরে যেটা আপনার কাছে চাইবো আমি আবু বকর দুনিয়ার জমিনে আখিরাতে, আমি আবু বকর আপনার সাথী হয়ে দুনিয়া এবং আখিরাতের সাথী হয়ে আমি আবু বকর জীবনে বেঁচে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, দূর থেকে এমন করে বললে হবে না গো আবু বকর। এ আবু বকর তুমি আমার কাছে এসে যাও, কারণ তুমি আমার কাছে সোনা চাইলে না, জোহরা চাইলে না, রাজত্ব চাইলে না, বারকাতান দোয়াও চাইলে না, জান্নাত তুমি আমার কাছে চাইলে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাত নেব না, ইয়া রাসূলুল্লাহ বাদশাহী নেব না, টাকা পয়সা নেব না, আপনার কাছে প্রথম নম্বরে যেটা চেয়েছি আপনি বলেন দেবেন কিনা। নবীজি বলে আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর তুমি আমার কাছে এসো। আবু বকরকে নবীজি কাছে ডেকে নিলেন। আমার নবীজি আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে গে আমার আল্লাহকে বলে ওগো আমার আল্লাহ, আবু বকর আমার এই দুনিয়ার সাথী, আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকরকে নবী বলছে আবু বকর, এই আবু বকর তোমার প্রথম নাম্বারের চাওয়াটা আমি পূর্ণ করে দিলাম, বলো দ্বিতীয় নাম্বারে তুমি আমার কাছে কি নেবে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারে যেটা চাইছি আপনার কাছে আমি আবু বকর জীবনে যা ইনকাম করব, আমি আবু বকর জীবনে যা কামাই করব, আমি আবু বকর জীবনে যাওয়াতে অর্থ কামাবো, ওগো নবীজি আপনার কদম তলে এনে আমি আবু বকর সবগুলোকে আমি ইসলামের জন্য বিলিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে বলে আবু বকর বাড়িতে সন্তান সন্ততি রয়েছে, বিবি বাচ্চা রয়েছে, তাদের জন্য একটু ভাবলে না তুমি, কারণ তুমি যা কামাই করবে সবগুলো আমার কদম তলে দিয়ে দেবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি নেব না বলবেন না। কেমন চাওয়া দেখেন আশিকের, কারণ আশিক বলছে তিনটি জিনিস চাইবো, তার মধ্যে একটা চাওয়া হচ্ছে জীবনে যা ইনকাম করবে আমার নবীর কদম তলে আবু বকর ব্যয় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজি আবু বকরকে বলছো গো আবু বকর তোমার বিবি বাচ্চা রয়েছে বাড়িতে, সন্তান সন্ততি রয়েছে বাড়িতে, তাদের জন্য একটু তুমি কি ভাববে না। আবু বকর বলে নবী গো, ওগো আল্লাহর নবী আমার বিবি বাচ্চার জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট হবে। নবী আপনি আমাকে কথা দিন, আমি যা এনে দেব আপনি নেবেন কিনা। আমার নবী বলে আবু বকর তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটাকে আমি রাসূলুল্লাহ পূর্ণ করে দিলাম, যাও তুমি যা এনে আমার দরবারে হাজির করবে আমি নবীজি সেটাকে গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আবু বকরকে নবীজি বলছে আবু বকর তৃতীয় নম্বরে তুমি কি নেবে আমার কাছে বলে দাও। আবু বকর আপনার মুখখানাকে নিচের দিকে করেছে, আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বরের চাওয়াটা আপনি দেবেন তো। নবী বলে হ্যাঁ নিশ্চয়ই দেব, বলো তুমি তৃতীয় নম্বরের চাওয়াটা কি নিতে চাও। আবু বকর বলে নবীজি ওগো আল্লাহর নবী আমার বাড়িতে একটা 7 বছরের কন্যা আছে, ওই কন্যাটা আপনার দরবারে আমি আবু বকর হাদিয়া করতে চাই। আল্লাহ হুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम जुबान से निकालो पाक नबी मोहम्मद। পৃথিবীর মুমিন মুসলমান নবী বলে আবু বকর, এ আবু বকর, দ্বিতীয় নম্বরের চাওয়া তোমার পূর্ণ করে দিয়েছি, তৃতীয় নম্বরের চাওয়া পূর্ণ হবে না। আবু বকর বলছে নবী আপনি কথা দিয়েছেন আমাকে তিনটি চাওয়া আমার পূর্ণ করব বলে। ওগো নবীজি আপনি কি তিনটি চাওয়া আমার পূর্ণ করবেন না? আমার নবী বলে আবু বকর তোমার বাড়িতে যে মেয়েটি আছে বয়স মাত্র 7 বছর, আর তুমি বলছো আমারকে তাকে হাদিয়া দেবে, মানে আবু বকরের চাওয়া এটাই, ওগো নবী আমার কন্যার সঙ্গে আপনার বিবাহ দেব, কারণ আমি আবু বকর এই সম্পর্কটা আমি আপনার সঙ্গে তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে আবু বকর তোমার এই চাওয়াটা পূর্ণ করতে পারলাম না। রাসূলের সাহাবী আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনি পূর্ণ করবেন না? বলে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল নবীর কাছে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের তৃতীয় নম্বরের চাওয়াটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ আপনাকে পূর্ণ করার জন্য আমার আল্লাহ পাক অনুমতি দিয়েছে। ওগো নবীজি আপনি আমার দিকে চেয়ে দেখুন। আমার নবী জিবরিলের দিকে তাকিয়েছে, জিবরিল একটা রুমালকে সাট করে দিল, যে রুমালে একটি মহিলার ছবি দেখা যায়। আমার নবী বলে জিবরিল এটাকে আমি একে চিনতে পারলাম না। আমার নবীকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার দুনিয়ার স্ত্রী, এটা আপনার আখিরাতের স্ত্রী, নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। অতএব ইনি আপনার দুনিয়ার স্ত্রী, ইনি আপনার আখিরাতের স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনটি চাওয়ার মধ্যে একটা চাওয়া কি ছিল? যা জীবনে ইনকাম করবে, কামাই করবে, সব কার কদম তলে? এই কার কদম তলে? নবীজির কদম তলে। যদি আমাদের মন মানসিকতা উদারতা আবু বকরের মতো কিঞ্চিত পরিমাণ হয়ে যায়, মসজিদগুলো ইট দিয়ে করা লাগবে না, সোনা দিয়ে তৈরি হবে। ঠিক বলছি না ভুল বলছি গো? এই ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মন মানসিকতা উদারতা যদি কিঞ্চিত পরিমাণ আবু বকরের মতো হয়, তাহলে মসজিদ কিসের তৈরি হবে? সোনার তৈরি। এবার দেখেন আবু বকর যে ইনকাম করবে, যা কামাই করবে, সব রসুলের কদম তলে নিয়ে যাবে। এ মর্মে আমরা হাদিস শরীফের মধ্যে জাইশুল উসরা নামে একটি যুদ্ধ, যেটাকে তাবুক যুদ্ধ বলে। কোন যুদ্ধ বলে? তাবুকের যুদ্ধ। যে সময় অভাবন্টন চলছিল, মানুষ গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়ে দিনগুলোকে অতিবাহিত করছিল, মানুষের কাছে কোনো খাবার ছিল না। যেই সময় তাবুকের যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল, তো নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে নবীজি বলছেন সাহাবীদেরকে দানের কথাগুলি, নবীজি বারবার বলতেছিলেন। তো নবীজির একজন সাহাবা দাঁড়ালো, এই সাহাবীর নাম ছিল উসমানে গানি। জোরে বলেন কি নাম ছিল? উসমানে গানি। উসমানে গানি দাঁড়িয়ে নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ মানুষের হাতে কোন টাকা নাই, মানুষ গাছের পাতা খেয়ে দিনগুলো অতিবাহিত করছে। গো নবীজি যেহেতু আপনি দানের কথা বলছেন, আমি উসমানে গানি 300টা উট দান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা উট? 300টা উট দান করলাম। আমার নবীজি আবার তিনি বলছেন এই সাদকা আল্লাহ কবুল করে নাই, এই সাদকার বিনিময়ে উসমান তোমাকে আল্লাহ জান্নাত দেয়। নবীজি সাহাবীদেরকে বলছে ও সাহাবীরা তোমরা পৃথিবীতে তোমাদের কাছে যা আছে এনে দান করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমানে গানি বলছে ইয়া রাসূলুল্লাহ 300টা উটের উপরে যা মাল লাগবে আমি উসমানে গনি সব মালগুলো দেব। জোরে বলেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বলতে আছেন, শোনো আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে চলে যাও, যে যা পারবে তোমরা দান নিয়ে আমার দরবারে হাজির হও, কারণ দিনে ইসলামকে বাঁচাতে হবে। তাবুকের প্রান্তরে যুদ্ধ, আমার নবীজি চেয়েছেন সাহাবীদের কাছে, আর সাহাবীদের কাছে নবী যখন চাইতো, সাহাবীদের আপনার বাড়িতে যা থাকতো এনে আমার নবীর দরবারে হাজির করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, উসমানে গনি এত সুবহানাল্লাহ। মালের নবীর দরবারে জমা করলেন। আমার নবী উসমানে গনিকে ডেকে বলছে, উসমান, এ আমার সাহাবী উসমান, বলো কতটা মাল এনেছো তুমি? বাড়ির সব মাল নিয়ে এসেছো নাকি সবগুলো রেখেছে অতএব নিয়ে এসেছো নাকি রেখে এসেছো? উসমানে গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যত মাল আছে সমস্ত মালের অর্ধেক মাল আপনার দরবারে আমি এনে হাজির করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল, উসমান, এ আমার সাহাবী উসমান, আল্লাহ পাকের বিনিময়ে জানো গো, আল্লাহ তোমাকে একটি জান্নাত দান করলো। সুবহানাল্লাহ। মুফাসসিরে কিরামগণ বলেন, এখানে তিনি যেন একটা জান্নাত ক্রয় করেছিল। জোরে বলেন কোথায়? তাহলে উসমানে গনি জান্নাত ক্রয় করলো কি করে? দান করে, ইসলামের রাস্তায় দান করে। আর একবার জান্নাত ক্রয় করেছিল বীরে রুমা ক্রয় করে। বীরে রুমা 20,000 দেরহামে বীরে রুমা ক্রয় করে ইসলামের জন্য তিনি দান করেছিলেন। নবীজি বলেছিল, এর বিনিময়ে যেন তুমি একটা জান্নাত ক্রয় করলে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর নবীজি যখন বলতেছিলেন দানের কথা, তো হযরত উমারে ফারুক আজম আসলো, অনেকগুলি মাল। হযরত উমারে ফারুক আজম এসে নবীজির দরবারে মালগুলো রাখলো। আমার নবী মালগুলো নিয়ে বলছে, ও সুফা উমার, বলো কতটা মাল তুমি আনলে, বিবি বাচ্চার জন্য কতটা রাখলে? হযরত উসমানে উমারে ফারুক আজম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালের অর্ধেক অংশ আপনার দরবারে এনেছি, আর অর্ধেক অংশ আমি বিবি বাচ্চার জন্য রেখে এসেছি। জোরে বলেন। সব সাহাবী মাল আপনার জমা করেছে, কিন্তু আবু বকরের মাল আমার নবীর দরবারে এখনো আপনার পৌঁছায়নি। হযরত আবু বকর আসছে, মনটা বড় খারাপ, চোখে অশ্রু নিয়ে হযরত আবু বকর একটা পুঁটলিতে কিছু মালকে বেঁধে নিয়েছে, বললেন, গুটি 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 পায়ে আমার নবীজির দরবারে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর এসে নবীর দরবারে অশ্রু ভরা চোখ নিয়ে, চোখ দিয়ে আপনার টপ টপ করে পানি পড়ে, আমার নবীর দরবারে মালগুলোকে রেখে দিয়েছে। আমার নবী হযরত আবু বকরের দিকে তাকিয়েছেন। আমার নবী বলে, আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর, কি ব্যাপার, কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাল চেয়েছেন, আমি আনিয়ে এনেছি, কিন্তু নবী গো, আমার মন ভরে আপনাকে আমি দিতে পারি নাই, আমার মন যেটা চাই সেটা আমি দিতে পারি না আপনাকে। আমার নবী বলে, আবু বকর, তুমি কতটা মাল এনেছো? বলে, নবীজি এই তো মাল এনেছি। আমার নবীজি পুটলাটাকে খুললেন, খোলার পরে দেখছেন ওতে যেন রান্না করা পাত্র আছে। জোরে বলেন। এই দুনিয়ার মুমিন মুসলমান, নবীজি আমার বলেন, যার কারণে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। এটা আমার কথা নয়। পৃথিবীতে আমি আপনাকে ধোঁকা দিতে পারি, মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীজির কথা আপনাকে ধোঁকা দেবে না। আমার নবী বলে, শোনো আমার উম্মত, যখন পৃথিবীতে তোমরা আল্লাহর ঘর মসজিদকে তৈরি করবে, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে পিলার বানাবে, জান্নাতে মাকান বানাবে। বলুন তো, এই জান্নাতে ঘর আমাদের দরকার আছে কি নাই? আছে না নাই? জান্নাতে ঘর আছে, দরকার আছে না নাই? মৃত্যুর পরে কোথায় যাব? কোথায় যাব? আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। জোরে 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 জোরে।
আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পারা যাবে? পারা যাবে না। তো আমি বলতে চাই, আমি যেহেতু আমরা নবীজির প্রেমিক, নবীজির আশিক, আল্লাহর দেওয়ানা, আমরা নবীজিকে ভালোবাসি, জানের চেয়েও নবীজি বলেছেন, অতএব তোমরা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে, শোনো, তোমাদের জানমাল সন্তান সন্ততির চেয়ে আমি নবী যতদিন আমাকে তোমরা ভালোবাসতে না পারবে, অতদিন তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীজির দেওয়ানা, নবীজিকে ভালোবাসি, প্রেম করি, বিবি বাচ্চার জন্য লাখো লাখো টাকা খরচ করে বাড়ি ঘর তৈরি করেছি। দেখেন, লাখ লাখ টাকা খরচ করে আমরা গাড়ি বাড়ি তৈরি করে দিয়েছি, কিন্তু মনে রাখবেন নবীজি আমার বলেন এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহর রাস্তায় যেটা খরচ করে যাবেন, খোদার কসম কিয়ামতের দিন সেটা আপনি ধরে পাবেন। কবরে আযাব হবে না, হাসরে কোনো কষ্ট হবে না, এর সুপারিশ নিশ্চয় আপনি আল্লাহর জান্নাত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ানা আল্লাহ পাকের 5 জন দেওয়ানা, নবীজির প্রেমিক, নবীজির আশিক আমি 5 জনকে পাক পাজাতনের মহব্বতে মাত্র আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দেখতে যাই। এই নাই গো বাপ, বেশি বলিনি, 5000 করে। কার ঘরের জন্য বলেছি? কার ঘরের জন্য? লাখ লাখ টাকা খরচ করে বাড়িতে মার্বেল করেছেন, বাড়ি ঘর করেছেন, গাড়ি বাড়ি করেছেন, টাকা পয়সা বিবি বাচ্চার জন্য করে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন এর জন্য জান্নাত পাবেন তা নয়। কিন্তু নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে দুনিয়াতে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেওয়ার মতো নাই? একটা করেন না, বহু টাকা খরচ করেছেন। মেডিকেল করতে গিয়া, কি নাম? নারায়ে তাকবীর। এই জোরে বলেন না গো, আরে সিংহের জাত, সিংহের মতো চিৎকার দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখনো হয়নি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 5000 টাকার জাতা বেনামে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। এই ভাই, কি নাম আপনার? এদিকে আমাকে বলেন, ওখানে বলে কাজ হবে না। কি নাম গো? নাসিকুল। কয় টাকা দিচ্ছেন? মায়ের নামে 1000 টাকা। ভাই দেখেন, এটা মায়ের নামে আপনি দিলেন তো আল্লাহর ঘর মসজিদে, এটা জমা থাকবে। নাসিকুল ভাই কই? বিদেশে আছে। আচ্ছা, তো নাসিকুল ভাই 1000 আর একজন 5000। আচ্ছা, 5000-এর আর কেউ নাই ভাই? দোয়া করে যাব। দেখেন, মুসাফির হালাতে আছে এখনো। গতকালকে গাজল ছিলাম, বড় এমনিতে আমি ওয়াজ করতে গিয়ে কষ্ট হচ্ছে, তাই বলবো একটু চটচট করে, আমার জন্য বলি না, মসজিদের জন্য আপনার এই যে ঘরটা তৈরি হবে, খোদার কসম সব কিছু বিনষ্ট হলেও আল্লাহর ঘর ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আমার আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে নেবে, এই ঘর আপনাকে সুপারিশ করবে, দাঁড়িয়ে যাবে আপনার হয়ে কিয়ামতের দিন। আল্লাহ বড় কষ্টের টাকা দিয়ে আমি মসজিদ আমাকে বানিয়েছিল। আচ্ছা, নাই আর একজন ভাই আমার নাই 5000 টাকার দাতা, বহু খরচ করেছেন আল্লাহর রাস্তায়। যখন কেউ খরচ করে, নবী বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, পৃথিবীতে যারা আল্লাহর রাহে সাদকা করে তাকে মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাখ লাখ কোটি কোটি টাকা বাক্সের মধ্যে ভরে রেখেছেন। মনে রাখবেন, একবার মেডিকেল করাতে গিয়ে দেখা যাচ্ছে 50,000 চলে গেল, 1 লক্ষ টাকা চলে গেল। এই কারণে নবীজি বলেছেন আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো, এই সাদকার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে মুসিবত থেকে হেফাজত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 5000 টাকার দাতা নাই? নাই? এই যুবক, বহু পার্কে গিয়েছিস, বহু জায়গায় গিয়েছিস, বহু জায়গায় ঘুরেছিস, বহু টাকা ব্যয় করেছিস। 5000 টাকা এখনকার যুবকদের কাছে 5 দিনের ইনকাম নয়।
ঠিক বলছি না ভুল বলছি গো? 5 দিনও লাগছে না, কারণ এখন কেরালা, মুম্বাই, চিল্লা, দুবা বিভিন্ন জায়গায় যুবকেরা কাজকর্ম করতে শিখেছে। এক ওয়াদা করে দে, আমি বলছি এখানে লিখে দেন, নামটা লিখে দেন না, আপনি পরে দিয়ে দেবেন, এখন দিতে হবে তা নয়। একজন ভাইকে আমার পেয়েছি 5,000 টাকা। আর কেউ নাই? এই নাই গো, মায়েদের মধ্যে কেউ নাই 5,000 টাকার দাতা? মাত্র 5,000 টাকা আপনি আস্তে আস্তে পরিশোধ করে দেবেন। একজনকে পেয়েছি আমি, 5 জন ভাইকে আমি চেয়েছি, নাই। হ্যাঁ, কারণ ভাবছেন যে 5,000 টাকা খুব বেশি হয়ে গেল। দেখেন, সেই দিন মনে পড়বে যেই দিন হাসর হবে, যেই দিন আপনার জন্য খুব কষ্টের দিন হবে। বাবা মা চিনা দেবে না, সন্তান সন্ততি কেউ চিনা দেবে না, কেউ কাউকে চিনা দেবে না। সেই দিন কিন্তু এই দানের কথা স্মরণ হয়ে যাবে, আর সেই দিন আপনার সুপারিশকারী হয়ে দাঁড়াবে। ইসমতারা 1000 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘর মসজিদকে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ কাল কিয়ামতের দিন এটি তার জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এসন একটু চটচট করে 5,000 টাকা নেব বলেছি, একজন পেয়েছি, 5 জন ব্যক্তিকে নেব, বেশি চাইনি আমি। নাই আর একজন ভাই? ভবিষ্য পুরাণের একটা মন্ত্র আনবো, যদি আরেকজন দাঁড়িয়ে যান। সুন্দরতম মোহাম্মদ সাল্লামকে নিয়ে মন্ত্র ভবিষ্য পুরাণের মধ্যে বলা হয়েছে যে ইনি কে হবে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমার ভাই চট করে দাঁড়িয়ে বলে দেন তো মৌলভী সাহেব, পৃথিবীতে বহু খরচ করেছি, বিবি বাচ্চার জন্য খরচ করেছি, আল্লাহর ঘর মসজিদের জন্য বলেন 5,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব। নাই? বড় ভারী হয়ে যাচ্ছে নাকি 5,000 টাকা? বড় ভারী হচ্ছে? যদি মনে করেন যে ভারী হচ্ছে, 2 জন ভাই পাশাপাশি আছেন, দুজনে ভাগ করে নেন যে আমরা দুজনে মিলে পাক পাজাতনের মহাব্বাতে, রসুলের প্রেমে, নবীজির ভালোবাসায়, আল্লাহর ঘরকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে 5,000 টাকা আমরা দুজন ভাই মিলে দিয়ে দেব। না এমন? আর একটু চটচট করে বলেন না গো, কারণ এটা ভাবছেন যে মৌলভী সাহেব নেবে না, এটা মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ যারা আবাদ করে, বলা হয়েছে মসজিদ যারা আবাদ করে তারাই পরিত্রাণ পাবে কিয়ামতের দিনে। মসজিদ এমন একটা জায়গা, রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে সর্বোত্তমতম জায়গার নাম হচ্ছে মসজিদ। জোরে বলেন, সর্বোত্তম জায়গার নাম কি? মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেন, তোমরা যদি পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা দেখতে চাও তাহলে তোমরা মসজিদ দেখে নাও, কারণ মসজিদ হচ্ছে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু খরচ করেছেন আপনি, এই সর্বোৎকৃষ্ট জায়গার জন্য খরচ করা লাগবে না? লাগবে না? এই লাগবে না? লাগবে না? তো একজন ভাই আমি বলেছি আমি 5,000 টাকা দেব মৌলভী সাহেব, আর একজন দাঁড়িয়ে বলেন তো 5,000 টাকা। এই নাই? নাই গো, কারণ আপনারা ভাবছেন যে 5,000 টাকা দিয়ে দেব। দেখেন, এই 5,000 টাকা খরচ করতে ডাক্তারখানায় গিয়ে 2 মিনিটও লাগে না, তখন খরচ করে দিই আমরা, না দিই না? দিই। কিন্তু আবু দাউদের হাদিসে আসছে এইভাবে, বান্দা যখন আমার রাস্তায় দিতে গিয়ে হিসাব করে, আমি আল্লাহ তাকে বেহিসাব দেওয়া বন্ধ করে দিই, আমি আল্লাহও তাকে হিসাব করে দিই। তাহলে আপনাকে আল্লাহ বেহিসাব দিয়েছে, যখন আপনি হিসাব করবেন বসে বসে 5,000 টাকা মেলা হয়ে যাচ্ছে না, 5,000 টাকা দিতে পারবো, 5,000 টাকা কি করে দেব, এই যে হিসাব করছেন, দেনেওয়ালাকে, এই দেনেওয়ালাকে আল্লাহ, আপনাকে সুখ দেনেওয়ালাকে আল্লাহ, বরকত দেয় কে আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করে কে আল্লাহ, আপনাকে সুস্থ রেখেছে কে আল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদে দিতে গিয়ে আপনি হিসাব করবেন, আল্লাহও তো হিসাব করবে, তখন করবে না? করবে না? আল্লাহও কিন্তু হিসাব করবে। নবীজি বলছে যখন তোমরা আল্লাহর রাস্তায় দিতে গিয়ে হিসাব করো, আল্লাহও তোমাদেরকে বেহিসাব থেকে বঞ্চিত করবে। তাই আল্লাহর রাস্তায় দিতে গিয়ে আমাদের কোনো হিসাব থাকবে না, আমরা বেহিসাব আল্লাহর রাস্তায় খরচ করে দেব। একটু চট করে আরেকজন ভাই আমার বলেন তো 5,000 টাকা দেব। এই নাই? 5,000 টাকা নাই? আচ্ছা, মা বোনের তরফ থেকে কেউ দিতে পারবে না 5,000 টাকা? একজনকে পেয়েছি আমি, এর সঙ্গী কেউ হবেন না? আবু বকর সিদ্দিক কি এনেছে দেখেন নবীর দরবারে, পুটলাটা নবীজি খুলেছেন,
আল্লাহর নবী দেখছেন ওতে রান্না করা পাত্র। নবীজি বলছে আবু বকর, এ তো বাড়িতে রান্না করা পাত্র তুমি নিয়ে এসেছো। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যেটা ছিল আমি ভরে নিয়েছি পুটলার মধ্যে। আমার নবীজি তার মধ্যে দেখছে বাড়ির একটা প্রদীপ ভরা আছে। আমার নবীজির চোখে পানি বেরিয়ে আসলো। বলে আবু বকর, এ তো বাড়ির একটা প্রদীপ, এটা তো রাত্রিতে জ্বালাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, প্রদীপটাও নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আশিক, কি প্রেমিক, যার কারণে নবীজি বলেছেন পৃথিবীর সব মুমিনের নেকি যদি এক পাল্লাই করে দেওয়া হয়, আমার আবু বকরের নেকি যদি বিপরীত পাল্লাই দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আয়েশাকে বলে, আয়েশা তুমি আমাকে আসমানের তারকা সমান নেকি কার আছে এটা আমাকে প্রশ্ন করেছ আয়েশা। ওগো আয়েশা, আসমানের তারকা সমান নেকি আছে হযরত ওমরের। মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। মা আয়েশা অন্যদিকে মুখখানাকে ঘুরিয়ে নিয়েছে। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা, মুখখানা কেন অন্যদিকে তুমি ঘুরিয়ে নিয়েছো? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণাটা ভুল হয়ে গেল। আমি যেটা চিন্তা করে আপনাকে প্রশ্ন করেছিলাম, এই জায়গায় হয়তো আপনি আমার পিতা আবু বকরের নামখানা বলবেন, আর আমি আয়েশা, আমি শুনে বড় খুশি হয়ে যাব। আমার নবী বলেছিল আয়েশা, এ বিবি আয়েশা, আমার আবু বকরের কথা তুমি বলবে না, কারণ আবু বকরের যদি এক রাত্রির নেকি একদিকে চাপানো হয়, আর যদি উমরের সারা জীবনের নেকি বিপরীত পাল্লাই চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে চেয়েছিল কতটা, নবীকে প্যার করেছিল কতটা, আমার নবীর দরবারে খরচ কতটা করেছিল। আল্লাহর নবী বলে আবু বকর, বাড়ির প্রদীপটা প্রিজন্তের মধ্যে নিয়েছো? আবু বকর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি দেখেন পুটলার মধ্যে যেন একটা ছুঁচ পর্যন্ত আপনার। আমার নবীজি ছুঁচটাকে বের করে বলে আবু বকর, এ তো বাড়ির কাপড় সিলাই করা সুই, কাপড় সিলাই করার ছুঁচ। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ওটাও নিয়ে নিয়েছি। আমার নবী বলে আবু বকর, বাড়ির রান্না করা পাত্র প্রদীপ থেকে নিয়ে তুমি বাড়ির ছুঁচটা পর্যন্ত পুটলার মধ্যে নিয়ে নিয়েছ, আমি নবী চেয়েছি বলে। আবু বকরকে বলে ওগো আবু বকর, তুমি বলো বিবি বাচ্চার জন্য কতটা রেখেছো বাড়িতে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবীজি, বাড়িতে আমার বিবি বাচ্চার জন্য আল্লাহর রাসূল ছাড়া আমি আবু বকর আর কিছুই রেখে আসিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির চোখ দিয়ে পানি বয়ে। বলে তোমার বিবি বাচ্চা, তাহলে বিবি বাচ্চার জন্য চিন্তা ভাবনা করলে না? আবু বকরের আকাইদ এটাই। তিনি বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট হবে। আমি আবু বকর এই কারণে বাড়ির রান্না করা পাত্র প্রদীপ থেকে নিয়ে ছুঁচ পর্যন্ত আপনার দরবারে ইসলামের রাস্তাতে আমি আবু বকর সবগুলোকে ব্যয় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ সাহাবীর উদারতা মুসলমানের মধ্যে এসে যায়, এইভাবে চাওয়ার প্রয়োজন পড়বে না গো, এইভাবে বলতে হবে না। মসজিদগুলো সোনা দিয়ে তৈরি হবে, এতে কোনো রকমের অসুবিধা নাই। ঠিক বলছি না ভুল? একজন আশিক আবু বকরের মতো মন মানসিকতা, উদারতা, প্রেম নিয়ে আল্লাহর ঘর মসজিদে মাত্র ৫,০০০ টাকা বলেছি, চট করে দাঁড়িয়ে বলেন তো মৌলভী সাহেব, পৃথিবীতে বহু ব্যয় করে দিয়েছি, বহু আতেব খরচ করেছি, বড় কষ্ট করেছি। চিল্লা, মুম্বাই, তামিলনাড়ু, বিভিন্ন জায়গায় বিবি বাচ্চার জন্য পরিশ্রম করে বহু কিছু করেছি, নিজের জন্য কিছুই করতে পারেননি। একটুখানি চট করে বলেন তো যে আল্লাহর ঘর মসজিদে আমি ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেব। আয় নাই? মা বোনেদের মধ্যে নাই? ৫,০০০ টাকা খুব ভারী হয়ে গেছে। হাই হাই, ৫,০০০ টাকা ভারী হলে কি করে হবে গো? হ্যাঁ, এখানে কেমন অবস্থাশালী মানুষ নাই নাকি গো? আমি তো বলতে পারছি না গ্রামের অবস্থা কেমন। হ্যাঁ, ৫,০০০ টাকা যাদের ভারী হচ্ছে, তো ২জন ৩জনে ভাগ করে নেন, একটা করে ১,৫০০ টাকা করে। আপনি ওয়াদা করে যান, এখানে লিখিয়ে দিয়ে যান, ইনশাল্লাহ দোয়া হবে। এমন করে
আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকারে আছে, গোরের মধ্যে আছে, নবীজি বলেছেন 3টি আমাল সর্বময় মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাদাকায়ে? সাদাকায়ে জারিয়া। পৃথিবীতে উত্তমতম দান হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া যারা আল্লাহর ঘর মসজিদকে টাকা দিয়ে বানায়, এটা একটা উত্তমতম সাদাকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মদিনার একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মরে গেছে, তো নবীজির দরবারে এসেছে, কাঁদছে, চোখ দিয়ে পানি বইছে। আমার নবী বলছে, সাদ, এ সাদ তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমার নবীজি বলছে, সাদ তুমি কি করতে চাও? বলে, নবীজি আমার মায়ের জন্য আমি মাগফিরাতের কি কাজ করব বলেন। আমার নবী বললে, সাদ তোমার মায়ের জন্য তুমি সাদাকায়ে জারিয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে অনেকেই বসে আছেন, বাবা মা চলে গিয়েছে, যে বাবা মা বড় কষ্ট করে লালন পালন করেছে, অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছে, অন্ধকার ঘরের মধ্যে রয়েছে, ওই বাবা মার জন্য বাবা মাকে মনে করে আল্লাহর ঘর মসজিদে সাদাকায়ে জারিয়া স্বরূপ আপনি মাত্র ১৫০০ টাকা, 3জন ভাই দাঁড়ান তো দেখি, ১৫০০ টাকা করে নাই? এই ভাই ১৫০০ টাকা করে 3জন দাঁড়ান, তাহলে মোটামুটি ৪,৫০০ টাকা, ৪,৫০০ টাকা হয়ে যাবে। 3জন ব্যক্তিকে নেব, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহমান। নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ২০০০ টাকার দাতা আব্দুর রহমান জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। ২০০০ টাকার দাতা আব্দুর রহমান জিন্দাবাদ বলেন।